আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের আলোচনা আয়নাঘর নিয়ে দুর্নীতি। আয়নাঘর নিয়ে কয়েকটি ধাপে আজকের ভিডিও সম্পূর্ণ করব। তার ভিতরে ১ নম্বর হচ্ছে আয়নাঘর নিয়ে দুর্নীতি। আমাদের প্রধান উপদেষ্টা আমাদের সাথে দুর্নীতি করছে আয়নাঘর নিয়ে। শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর শাসনামলে হাজার, হাজার নিরীহ জনগণ, বিএনপি, জামাত আরো অন্যান্য যে সকল দল আছে সেই সকল দলের নেতাকর্মীদের আয়নাঘরে বন্দী করে। আয়নাঘরে যে সকল টর্চার সেল আছে এই টর্চার সেলে বন্দী করে অনেককেই খুন করে ফেলে। এই ৫ই আগস্টের পর আমাদের যে বিপ্লবী সরকার আছে ৮ই আগস্ট যখন শপথ গ্রহণ করে ৮ই আগস্টের পরে উচিত ছিল আয়নাঘর পরিদর্শন করা। এই আয়নাঘর নিয়ে দুর্নীতি করছে আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। কিসের জন্য? আমরা তো দীর্ঘ ১৬ বছর শেখ হাসিনা বিরোধী আন্দোলন, জুলাই আগস্টে রক্তক্ষয়ী সংঘর্ষ, জুলাই আগস্টে অনেকের জীবন গেছে, অনেকে আহত হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করছে। কিসের জন্য? এই দুর্নীতির জন্য না। আমাদের বাংলাদেশের নিরীহ জনগণ শেখ হাসিনা বিরোধী আন্দোলন করছে দুর্নীতির জন্য না। আমরা স্বাধীন বাংলাদেশে দুর্নীতি চাই নাই। আমরা যে দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে স্বাধীন করলাম এই দুর্নীতির জন্য না। আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস যখন আয়নাঘর পরিদর্শনে যায়, আয়নাঘরের অবস্থা ছিল কি? আপনারা দেখতে পাচ্ছেন ভাঙাচোরা। আয়নাঘরকে সংস্কার করা হয়েছে। আয়নাঘরের যে প্রধান বৈশিষ্ট্য ছিল, যে রূপরেখা ছিল, এটা আমাদেরকে সঠিকভাবে দেখানো হয় না। কিসের জন্য দেখানো হয় নাই? আয়নাঘরের যে রূপরেখা ছিল, এই রূপরেখা যদি দেখানো হতো তাহলে আমরা বুঝতে পারতাম, আমাদের বাংলাদেশের জনগণ বুঝতে পারতো শেখ হাসিনা কতটা খারাপ ছিল, কতটা পশু ছিল, কতটা হিংস্র ছিল, কতটা পাষাণ ছিল। আমাদের বাংলাদেশের জনগণ বুঝতে পারতো। কিসের জন্য আয়নাঘরকে সংস্কার করা হয়েছে ৫ই আগস্টের পরে? ৫ই আগস্টের আগ পর্যন্ত শেখ হাসিনা তার প্রশাসন দিয়ে আয়নাঘরে কিন্তু নিরীহ জনগণদের, সমন্বয়কদের, নেতাকর্মীদের, বিভিন্ন রাজনৈতিক মহলের নেতাকর্মীকে আয়নাঘরে বন্দী করে। ৫ই আগস্টেও কিন্তু আয়নাঘরকে সংস্কার করা হয় নাই। ৫ই আগস্টের পরে আয়নাঘরকে সংস্কার করা হয়েছে। ডাক্তার মোহাম্মদ ইউনূস যখন আয়নাঘর পরিদর্শনে যায়, প্রত্যেকটা রুমের প্রত্যেকটা জায়গার অবস্থা ছিল খুব খারাপ। জানলা ভাঙা, দরজা ভাঙা, যে ২ ফিট, ৩ ফিট, ৪ ফিট যে রুম ছিল সেসব কিন্তু ভাঙা। কিসের জন্য? ৫ আগস্টের পরে হয়েছে। কিসের জন্য এই পরিবর্তন করা হলো? এই আয়নাঘরের যে ভাঙাচোরা, রুম ভাঙা, দরজা ভাঙা আর অন্যান্য যে সকল সংস্কার কারা করছে এটাকে খতিয়ে দেখা উচিত। এটা নিয়ে গবেষণা করা উচিত। কারা করলো? আওয়ামী লীগের লোকজন করলো নাকি বিপ্লবী সরকারের অধীনে যে সকল প্রশাসন রয়েছে, উপদেষ্টাবর্গ রয়েছে তারা করছে? এটা খতিয়ে দেখা উচিত। আমাদের সাথে বেইমানি করা হয়েছে। আমাদের উপদেষ্টারা যারা আছে আমাদের সাথে বেইমানি করছে। কিসের জন্য? আমরা কি জুলাই আগস্টে আমাদের জনগণ, আমাদের নিরীহ নিরস্ত্র জনগণ জীবন দিচ্ছে দুর্নীতির জন্য? না। কিসের জন্য? এটা তো কখনো বলে নাই। কারা করছে? এই আয়নাঘরের সংস্কার কারা করছে? আওয়ামী লীগের যে সকল দোসর আছে তারা করছে? নাকি প্রশাসন বাহিনী যারা আছে তারা করছে? নাকি উপদেষ্টাবর্গরা করছে? ডাক্তার মোহাম্মদ ইউনূস আমাদের সাথে কিসের জন্য দুর্নীতি করলো? এটা জানতে হবে। আমরা তো আন্দোলন সংগ্রাম করি নেই এই দুর্নীতির জন্য। আবু সাইদ মুক্ত তো জীবন দেয় না এই দুর্নীতির জন্য। আর অন্যান্য যে সকল জনগণ আছে জীবন দেয় না এই দুর্নীতির জন্য। ৫ই আগস্টের পরে এই আয়নাঘরকে উন্মুক্ত করে দেওয়া উচিত ছিল। জনগণ দেখতো শেখ হাসিনা কতটা খারাপ ছিল, কতটা পাষাণ ছিল, কতটা নিরীহ পশুর ছিল, পশুর চেয়ে খারাপ ছিল। এই শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর বাংলাদেশটাকে জাহিলিয়াতের যুগে পরিণত করছিল এই আয়নাঘরের মাধ্যমে। কিসের জন্য সেই আয়নাঘর নিয়ে দুর্নীতি করা হলো? আয়নাঘরকে কিসের জন্য সংস্কার করা হলো? আয়নাঘরের দরজা জানলা যে সকল টর্চার সেল ছিল কিসের জন্য এসব সংস্কার করা হলো? এটা জানতে চাই জাতি।